হেই গাইস, আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে হচ্ছে বাংলা মার্ক হারভেস্টারের ফুল রিভিউ। আজকে রিভিউ নিয়ে আসলাম হচ্ছে বাংলা মার্কের MS-1200 ফুললি রেড কালার যে গাড়িটা, ওই গাড়িটা নিয়ে। এই গাড়িটা এখন পর্যন্ত 300 ঘন্টা প্লাস চলছে। 300 ঘন্টা প্লাস চলার পরে গাড়িটা কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। বাংলা মার্কের কথা বলি, 300 ঘন্টা প্লাসের কথা বললেই সর্বপ্রথম চোখে আসে হচ্ছে রোলারের কথা, যে এই পর্যন্ত রোলার কয়টা ভাঙছে। আসলে সত্যি কথাটা হচ্ছে এই গাড়িটা আমি নিজে চালাইছি, আমাদের নিজের গাড়ি। 300 ঘন্টা প্লাসের পরেও এখনো পর্যন্ত একটা রোলারও কোনো কিছু হয় নাই। আমরা কোম্পানি থেকে যখন প্রথম দেওয়া হয়, এটাই প্রথম সিজন, এক সিজনে 300 ঘন্টা গাড়িটা চালাইছি, এখনো পর্যন্ত একবার গ্রিজও করি নাই। দেখতে পাচ্ছেন এই সাইডে ওই সাইডে কোনো সাইডে এখনো পর্যন্ত একটা রোলার ভাঙে নাই। আমার দেখা মতে সবচেয়ে বড় তেলের ট্যাঙ্কি হচ্ছে এই বাংলা মার্কের MS-1200 ফুললি রেড কালার গাড়িটা। এটাতে প্রায় 200 লিটার প্লাস তেল ধরে। বড় ট্যাঙ্কি হওয়াতে অনেক সুবিধা, এবং এটাতে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটার যে হাইড্রোলিক মোটরটা আছে, এই মোটরটা হচ্ছে এটার এই আনলোডিং পাইপের মোটরটা হচ্ছে হাইড্রোলিক, ফুললি হাইড্রোলিক। অন্য জায়গাতে ইলেকট্রিক মোটর থাকে, অনেক সমস্যা হয়। এটা হচ্ছে ফুললি হাইড্রোলিক একটা মোটর, যার জন্য এটা অনেক ভালো একটা টেকসই একটা জিনিস। আপনাদেরকে যদি গাড়ির বাম পাশটা দেখাই, বেল্টের যে সাইডটা, এটা দেখলে আপনারা বলবেন যে এটা পুরাই হচ্ছে মেটালের FM ওয়ার্ল্ড গাড়ি। সেম মেটালের FM ওয়ার্ল্ড গাড়ির মতোই সব কিছু। এখানে যে বেল্টটা হচ্ছে শুধুমাত্র এই যে বড় বেল্টটা আছে, এই বড় বেল্টটা হচ্ছে একবার শীর্ষে হচ্ছে আপনার এইখানে যে ধান ভিতরে যাওয়ার যে পাইপটা, মানে টাঙ্কিতে যেটাতে ধান যায়, এটা জাম হওয়ার কারণে এটা হচ্ছে বেল্টটা পড়ে গেছিলো। পরে এটা হচ্ছে চেঞ্জ করতে। এছাড়া এখানে যে বাকি বেল্টগুলো আছে, এগুলো একটাও কিছু হয় না এ পর্যন্ত। এটা হচ্ছে ডুয়েল হাইড্রোলিক সিলিন্ডার। ডুয়েল হাইড্রোলিক সিলিন্ডার হওয়াতে অনেক মজবুত এবং টেকসই, সহজে সিলিন্ডার ড্যামেজ হওয়ার চান্স নেই। তারপরে হচ্ছে এখানে যে ইঞ্জিন থেকে গিয়ার বক্সে যে মেইন বেল্টটা গেছে, এইটাও দেখতে পাচ্ছেন যে সিজন শেষ আমাদের, আজকে হচ্ছে গাড়ি ধোয়ার জন্য আনছি, তো বেল্টটা পুরোপুরি এখনো যায় নাই, চলতেছে। আশা করি সামনের সিজনে পাল্টানো লাগবে, এই সিজনে আর পাল্টানো লাগবে না। এতে কিন্তু বাংলা মার্কের গাড়িগুলোর বেল্ট অন্য সিস্টেম আলাদা, পুরোটাই কিন্তু এক বেল্ট। ট্যাঙ্কির যে মেন শেপটা, যেটা হচ্ছে প্রথমে দানটারে এই সাইডে নিয়ে তারপরে উপরে তুলে পরে হচ্ছে আনলোডিং পাইপ দিয়ে বের করে, তো এটার যে প্রথম শেপটা আছে, যেটা হচ্ছে পুলের সাথে লাগানো, এটা হচ্ছে যে মেন এই শেপটা ভিতরে গেছে। এটা হচ্ছে এই সাইড থেকে এই শেপটা ভেঙে গেছিলো। এই শেপটা হচ্ছে প্রথম প্রায় 200 ঘন্টা চলার পরে এই শেপটা ভেঙে গেছিলো। পরে এই শেপটা নতুন না লাগে, এটা হচ্ছে লেদ মেশিনে কাজ করে চালাইতেছে, এখনো পর্যন্ত ঠিকঠাকই চলতেছে। নতুন নিলে এটা হচ্ছে 17,500 টাকার মতো লাগে কোম্পানি থেকে নিলে। বাংলা মার্কেট হারভেস্টারের কথা বললে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এর কাউলারের কথা। কারণ এই পর্যন্ত বাংলাদেশে যত ধরনের হারভেস্টার আছে, তার মধ্যে সবচেয়ে বড় কাউলার হচ্ছে বাংলা মার্কেট। তো 300 ঘন্টা চলার পরও এই কাউলারটির এখনো পর্যন্ত ছিদ্র হয়নি। বাম পাশেরটা একদম ঠিক আছে, কিন্তু ডান পাশেরটাই মোটামুটি ভালোই ছিদ্র হয়েছে, সবগুলোই ছিদ্র হয়েছে, কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত বাম পাশের কাউলারটার মধ্যে ছিদ্র হয়নি, এখনো পুরোপুরি ঠিকঠাক আছে। এই হারভেস্টার আরেকটা সুবিধা হচ্ছে এর হচ্ছে ইঞ্জিন থেকে মেন যে শাফটটা আসছে, সবগুলো বেল্ট বা সবগুলো ইমপ্লিমেন্ট চালানোর জন্য, সেটা কিন্তু এই ফ্যানের যে শেপটা আছে সেটা দিয়ে সরাসরি এই সাইডে আনা হয়েছে। অন্য অন্য হারভেস্টারে দেখা গেছে এই সাইডে একটা শেপ থাকে, ওইটা দিয়ে মেন পাওয়ারটাই দিকে আসে, আসার পর এখান থেকে বেল্টগুলো দিয়ে আলাদা আলাদাভাবে নেয়। ওইটা একটু ঝামেলার থাকলেও এটাতে হচ্ছে এই কাজটা অনেক সুন্দর করছে। যার কারণে এটা হচ্ছে চালকের জন্য বা হচ্ছে মালিকের জন্য অনেক সাশ্রয়ী একটা জিনিস। কারণ জিনিস যত বেশি থাকে, নষ্ট হওয়ার চান্স তত বেশি থাকে, খরচ তত বেশি। তো এর সামনের দিকটা থেকে যদি বলি, এর যে ব্লেডটা আছে সেটা হচ্ছে অনেকদিন অযত্নে রাখার কারণে মোটামুটি ভালোই জং ধরছে। তো ব্লেডটা হচ্ছে ভালোই ক্ষয় হয়েছে, যেমন হচ্ছে একদিকে যদি আলগা দিই, এক সিজনে 300 ঘন্টা চলার পরে মোটামুটি ভালোই ক্ষয় হয়েছে। অন্য অন্য হারভেস্টার দেখা যায় যে এত ক্ষয় হয় না। খুবই ছোট, খুবই হচ্ছে বলতে গেলে কম টাকায় খরচ করছে কোম্পানি, কিন্তু অনেক বড় একটা উপকার করছে চালকের জন্য। দেখেন, এটা হচ্ছে যখন ধান কাটা হয় তখন এই সাইডে রেডিয়েটর থাকার কারণে এদিক দিয়ে বাতাস টানে, এবং এই সাইডে প্রচুর পরিমাণে যেই
আগাছাগুলো আছে, বন বন বা হচ্ছে ধানের যে আগাছা, এগুলো এখানে থেকে রেডিয়েটর মোটামুটি একদম ফুল জাম হয়ে যায়, কিছুক্ষণ পর পর পরিষ্কার করতে হয়। তো এটা যদি চালানো থাকে তাহলে দেখা গেছে যে তেমন পরিষ্কার করতে হয় না, শুধু উপরে এই জায়গাটাতে শুধু বাজে এই আগাছাগুলো, অন্য জায়গাতে হচ্ছে বাজে না। এটা তো পরিষ্কারই দেয়, একদম পরিষ্কার করে দেয়। এটা অনেক সুন্দর একটা সিস্টেম, অনেক হেল্পফুল চালকের জন্য, যে ড্রাইভার তারে তো এই বাইরে বাইরে নেমে পরিষ্কার করতে হয় না, আর যার কারণে ইঞ্জিনে যথেষ্ট পরিমাণ বাতাস পৌঁছে এবং ইঞ্জিনের রেডিয়েটর ঠান্ডা থাকার কারণে ইঞ্জিন হিট হয় না। এই হারভেস্টারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিন্তু এই ওভারহিট। এটা কিন্তু ওভারহিট না হওয়ার একটা ভালো একটা উদ্যোগ করছে কোম্পানি। এই সাইডটা যদি দেখে আপনাদের, এটা হচ্ছে অনেক বড় একটা রেডিয়েটর ব্যবহার করছে কোম্পানি, অনেক বড় রেডিয়েটর, যার কারণে ইঞ্জিনের পানিটা ঠান্ডা রাখার জন্য কুলিং যে সিস্টেমটা, এটা খুব সহজে পানিটাকে ঠান্ডা করতে পারে। এবং এর উপরে যেটা, এটা হচ্ছে রিজার্ভ কুলিং ট্যাঙ্ক, আর নিচেরটা হচ্ছে রেডিয়েটর। আর এই পাশে হচ্ছে এর হাইড্রোলিক অয়েলটাকে ঠান্ডা রাখার জন্য এখানে আরেকটা ছোট রেডিয়েটর ব্যবহার করা হয়েছে। এটার যে আনলোডিং এর বেলটা আছে, এই বেলটা হচ্ছে একবার ছিঁড়ছে প্রথমের দিকে, শুরুর দিকেই, যদিও এটা আমাদের ভুলের কারণে ছিঁড়ছে, তারপরে হচ্ছে এই বেলটা চেঞ্জ করতে হয়েছে। এই হারভেস্টারের সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এর যে ফুয়েল পাম্প আছে, এটা কিন্তু ফুললি হচ্ছে ইনলাইন পাম্প। এটাতে কিন্তু ইলেকট্রিক পাম্প ইউজ হয় নাই, এটাতে হচ্ছে ফুললি ইনলাইন পাম্প। তারপরে হচ্ছে এটা এ পর্যন্ত যত হারভেস্টার আছে সব থেকে বড় ইঞ্জিন, 120 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটাতে, যার কারণে প্রচুর পরিমাণ শক্তি এবং রানিংয়ের ক্ষেত্রে, ধান কাটার ক্ষেত্রে অন্য গাড়ির ক্ষেত্রে সব থেকে বেশি দৌড়ে হচ্ছে এই বাংলা মার্কের লাল কালার গাড়িটা। এটাতে যে কয়টা লিভারই আছে সবগুলো লিভারই কিন্তু হচ্ছে হয় হাইড্রোলিক না হলে ম্যানুয়াল, হয় হাইড্রোলিক না হয় ম্যানুয়াল। এটা হচ্ছে এর মিটার, দেখেন এখানে এখন পর্যন্ত 302 ঘন্টা চালানো হয়েছে গাড়িটা। এই গাড়িতে ইউজ হয়েছে 3টে গিয়ার, এবং 3টে গিয়ারে হচ্ছে ধান কাটা যায়, যার কারণে এই গাড়ির রানিং স্পিড অনেক বেশি। এখানে একটা জিনিস যদি দেখাই, দেখেন এই কাটিং ব্লেডটাকে এই সাইড ওই সাইডে নেওয়ার জন্য এখানে 2টা ছোট ছোট বেয়ারিং ইউজ করা হয়েছে। এটা আপনারা নর্মালি দেখবেন হচ্ছে হাফ ফিটে এইরকম কাটিং ব্লেডটাকে নড়ানোর জন্য হচ্ছে, রানিং করার জন্য এরকম দুই সাইডে 4টা বেয়ারিং ইউজ করা হয়। আর এখানে এত বড় 8 ফিটের কাটিং ব্লেডটা, ওইখানে হাফ ফিটে হচ্ছে আপনার 4 ফিট থাকে কাটিং ব্লেড, ওই 4 ফিটে এরকম দুই সাইডে 4টা এরকম ইউজ করা হয় বেয়ারিং। আর এই 8 ফিটে ইউজ করা হয়েছে মাত্র 2টা বেয়ারিং। যদিও এই সিজনে এখন পর্যন্ত বেয়ারিংগুলো ভাঙে নাই, তারপরে মোটামুটি ভালোই ক্ষয় হয়েছে, সাথে কোম্পানিগুলো দিয়ে দিছে। এর গিয়ার বক্সের মাটি থেকে যে হাইটটা আছে এটা অনেক বেশি, যার কারণে উঁচু নিচু জমিতে সমানভাবে নিখুঁতভাবে চলতে পারে এই গাড়িটি। আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, এর যে সামনে কাটিং হেডটার সবগুলো ইমপ্লিমেন্ট চালানোর জন্য দেখবেন যে অনেক গাড়িতে এই ইঞ্জিন থেকে চেইনের মাধ্যমে হচ্ছে এখানে শেপটে পাওয়ার দেওয়া হয়, তারপরে ওখানে শেপ থেকে বিভিন্ন মাধ্যমে সবগুলো ইমপ্লিমেন্ট চালানো হয়, যেমন রিল, কাটিং হেড, ড্রাম, এগুলো চালানো হয়। এইটা যেটা করছে, এটা হচ্ছে এই সাইড দিয়ে 2টা বেল্টের মাধ্যমে এখানে পাওয়ারটা দিছে, এই সাইডে দিছে। তারপরে এখান থেকে হচ্ছে এই চেইনের মাধ্যমে কাটিং ব্লেড ঘুরে, এবং এখান থেকে আবার চেইনের মাধ্যমে এই শেপটা গেছে, এই শেপ ওই সাইড থেকে হচ্ছে আপনার রিলটা ঘুরায়, আবার এখান থেকে হচ্ছে ড্রাম ঘুরে, যার কারণে এই সাইডে 2টা বেল্ট হওয়ার কারণে এটা কিন্তু আপনার সহজে নষ্ট হবে না, এবং ভিতরে যদি কোনো কিছু পড়ে তাহলে বেল্টগুলো ছেড়ে দিবে, জিনিসগুলো নষ্ট হবে না। চেইনগুলো আছে, চেইন কিন্তু হচ্ছে ছাড়ে না, যার কারণে যেটাই ভিতরে যায় হয় ওই জিনিসটা ভাঙবে, না হলে গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হবে। এখানে যে বেয়ারিংগুলো ইউজ হয়েছে, এই বেয়ারিংগুলো আপনারা সচরাচরই বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যায়। অন্য হারভেস্টারে যে বেয়ারিংগুলো ইউজ হয় ওগুলা নষ্ট হলে সব জায়গাতে পাওয়া যায় না, কোম্পানি থেকে নিতে হয়, বসে থাকে, দাম বেশি, অনেক ঝামেলা। কিন্তু এই বেয়ারিংগুলো আপনারা সহজে সব জায়গাতে পেয়ে যাবেন। যদি এই গাড়ির 2টা বেল্ট, যেটা হচ্ছে গিয়ার বক্সে আসছে এবং পেছনে থ্রেশারে যে বেল্টটা গেছে ইঞ্জিন থেকে, এই বেল্টগুলো দেখেন কত মোটা,
অন্যান্য গাড়িতে হচ্ছে চিকন চিকন করে 3টা বা 4টা বেল্ট দেওয়া হয়, আর এটাতে হচ্ছে একটা করে বেল্ট দিছে। ওই সাইডেরটা হচ্ছে আপনার 4টা বেল্ট একসাথে করা, আর এই সাইডেরটা হচ্ছে আপনার 4টা বেল্ট, কিন্তু এগুলো হচ্ছে এ আর ওইগুলো হচ্ছে বি বেল্ট। দেখেন কত মোটা, কত টেকসই। ওই সাইডেরটা আরও অনেক বড়। এটাতে সবগুলো লিভার হাইড্রোলিক ব্যবহার করার কারণে হচ্ছে নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ হাইড্রোলিকের পাইপ আছে। যতগুলো লিভার আছে সবগুলোই হচ্ছে হাইড্রোলিক, আর এটা হচ্ছে হাইড্রোলিকের ট্যাঙ্ক। এখন অনেকেই বলবেন যে ভাই বাংলা মার্কের গাড়ি নিয়ে এত প্রশংসা করার তো কিছু নাই। ভাই আমিও জানি বাংলা মার্কের গাড়ি খারাপ, যেহেতু বাংলা মার্কের গাড়ি সস্তা, দামে কম, সেহেতু খারাপ হইলে তো সমস্যা নেই। বাংলা মার্কেট ফুল ফিডের এর আগে আরও হচ্ছে 2টা মডেল আছে, ওইগুলা কেমন সেটা আমি বলতে পারি না, ওইগুলা খারাপ হলে হইতে পারে। কিন্তু যারা এই লাল কালার গাড়িটা চালায় তাদের কাছে জানতে চাইবেন যে আসলে লাল কালার গাড়িটা সত্যিই কি ভালো কিনা। এত কম দামে এত বড় গাড়ি, যেমন 120 হর্স পাওয়ারের ইঞ্জিন, 8 ফুট কাটিং ব্লেড, এবং এটা ট্যাঙ্কিটা যেটা হচ্ছে ধানের ট্যাঙ্কি, এটা সবচেয়ে বড়। আমরা এখানে এখনো পর্যন্ত হচ্ছে 21 মনের উপরে ধান পেয়েছি। কোম্পানি যদিও 25 মন বলে, কিন্তু আমরা হচ্ছে 21 মনের উপরে ধান পেয়েছি। এখন অনেকে বলতে পারেন যে ভাই এক সিজনে গাড়ি কিছু হয় নাই তো কি হয়েছে, সামনের সিজনে দেখবেন যে সব কিছু নষ্ট হবে। ভাই সামনের সিজনে যদিও নষ্ট হয়, 300 ঘন্টা একটা গাড়ি চলার পরে কি পরিমাণ টাকা ইনকাম হয়, যদি একটা গাড়ি বাংলা মার্কের গাড়ি কত টাকা এটা সবাই জানেন, সবচেয়ে কম দাম হয় বাংলা মার্কের গাড়ির। আর 300 ঘন্টা যদি একটা হারভেস্টার চলে, তাইলে কি পরিমাণ টাকা ইনকাম করে হারভেস্টারে, যারা চালায় তারা জানে। পরে সিজনে নষ্ট হইলে সেটা সমস্যা নাই। কারো যদি এই গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।